ভোটের আর এক মাসও বাকি নেই, তার আগেই দিকে দিকে অশান্তি। একদিকে বিজেপির ভোট প্রচার ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে, আর অন্যদিকে খাস কলকাতায় পাটুলিতে গুলি করে খুন করা হলো তৃণমূল কর্মীকে। ভোট যত এগিয়ে আসছে, উত্তেজনার পারদ দিকে দিকে ততই চড়ছে। দুটো ছবি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে রণক্ষেত্র হয়ে উঠল বাসন্তী, একেবারে বাসন্তী থানার এসআইকে রাস্তায় ফেলে পেটানো হলো। অন্যদিকে পাটুলিতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীকে খুনের ঘটনা ঘটল। বাসন্তের এই ঘটনা কি পূর্ব পরিকল্পিত? কেন এই প্রশ্ন উঠছে? তার কারণ এলাকার দিকে মুখ করা যে সিসি ক্যামেরা ছিল, সেই সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। দেখুন, ভোট প্রচারের মধ্যেই রণক্ষেত্র বাসন্তী বাজারে রয়েছে, যেখানে একেবারে রণক্ষেত্র ছবিও দেখা যায় এবং সেই জায়গায় যে পরিস্থিতি তৈরি হয়, এর পরবর্তীকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ঘটনাস্থলে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এই এলাকায় মোতায়েন করা হয়েছে। একেবারে সকালবেলা বিজেপির যখন এখান থেকে র্যালি যাওয়ার কথা প্রচারের জন্য, তার পরবর্তীকালে অভিযোগ যে এখানে সমস্যা তৈরি হয়, পুলিশ বিজেপি র্যালি আটকায় বলে বিজেপির দাবি, এবং তার পরবর্তীকালে এমন পরিস্থিতি হয়ে ওঠে যে এই জায়গাটা অবরোধ, এবং সেই অবরোধ থাকার দরুন যখন পুলিশ বিজেপি র্যালি আটকায়, সেই সময় বচসা এবং তারপর পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলে পুলিশকে রাস্তায় ফেলে পেটানো হয়। যে রাস্তা আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে রাস্তা, এখান থেকে একেবারে বাসন্তী থানা পুলিশকে দেখতে পাওয়া যায় ছুটে পালাতে, এবং তারপরে র্যাবকেও দেখতে পাওয়া যায় ছুটে পালাচ্ছে। একজন সাব ইন্সপেক্টরকে রাস্তায় ফেলে মারধর করা হয়, এবং সেই সাব ইন্সপেক্টরের মাথায় আঘাত লেগেছে। তাকে বিভিন্ন জায়গা থেকে ঘিরে ধরে গাছের ডাল থেকে শুরু করে লাঠি নিয়ে হামলা। এবং যে ছবি উদ্বেগ বাড়াচ্ছে আরও, সেটা হচ্ছে যে এই জায়গায় যারা এই হামলা করছে তাদের ছবি যাতে ধরা না পড়ে, তার জন্য সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা সিসি ক্যামেরা, স্থানীয়রা বলছেন যেটা এই সিসি ক্যামেরাগুলো রাস্তার দিকে মুখ করা থাকতো, সেই সিসি ক্যামেরা ভাঙা অবস্থায় রয়েছে। অর্থাৎ গোটা বিষয়ের পেছনে কোনো পরিকল্পনা ছিল কিনা সেই বিষয়টা ভাবাচ্ছে স্থানীয় বাসিন্দারা। তারা জানাচ্ছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। আপনারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করেন, এখানে থাকেন, যে পরিস্থিতি একেবারে তো ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ, ভয়ঙ্কর পরিস্থিতি, আতঙ্কের মধ্যে আমরা আছি। মানে এখানকার যা পরিস্থিতি আরম্ভ হয়েছে, এর থামবে বলে তো মনে হচ্ছে না। প্রচার সবে প্রচার শুরু। আচ্ছা, এখানে যে সিসি ক্যামেরাগুলো, এগুলো কি অবস্থায় দেখেছেন আপনারা? পাশেই থাকে এই ক্যামেরা একটা থাকে এই দিকে রাস্তার দিকে মুখ। হ্যাঁ, ওই রাস্তার দিকে থাকে, আর একটা থাকে এই দিকে। আপাতত এখন দেখতে পাচ্ছি ওইটা ওই মাটির দিকে রয়েছে, এবং আরেকটা ভাঙা। হ্যাঁ, আরেকটা তোমার ভাঙা রয়েছে। এটা গন্ডগোলের আগে ছিল না তো? না, আগে ছিল না, গন্ডগোল আগে ছিল না। আমরা ছিলাম বাইরে, আমরা এখন এসে শুনছি, আমরা এখান থেকে ফোন যাচ্ছে ওখানে যে আপনাদের দোকানপাট সব ভাঙচুর হচ্ছে, কিছু হচ্ছে না হচ্ছে, আমরা কিছু জানি না। আমরা সব আছি বাইরে, এক্ষুনি সব এলাম দোকানপাট খোলার জন্য। অর্থাৎ তারা বলছেন, স্থানীয়রা বলছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছে, এবং এখানে যে ছবি একেবারে পুলিশকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে একটা র্যালি এখান থেকে যাবে, সেই বিষয় হচ্ছে আগে থেকে অনুমোদিত, বিজেপি জানাচ্ছে তারা নিয়েছিল। তার পরবর্তীকালে কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহল ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে। পুলিশ জানাচ্ছে ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, কয়েকজনকে আটক করা হয়েছে, 7 জন পুলিশ কর্মী আহত হয়েছে, এবং গোটা ঘটনার পর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে এখানে কেন্দ্রীয় বাহিনী। ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে শান্তনু ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আর এবার বাসন্তীর ছবি রাখবো আপনাদের সামনে, যেখানে বিজেপির প্রচারের সময় একেবারে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসে। বাসন্তী বাজারে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার, আর সেই প্রচারের সময় পুলিশি বাধার অভিযোগ। ঠিক কি পরিস্থিতি তৈরি হয় দেখছেন সেই ছবি।
বিজেপির যা দাবি যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জড়ো হওয়ায় যাওয়া যাবে না, এরকমই পুলিশ জানিয়েছিল। আর আচমকা তৃণমূল নেতা রাজা গাজীর নেতৃত্বে বিজেপির উপর হামলা করা হয় বলেই অভিযোগ। পুলিশের সামনেই লাঠি বাঁশ নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের মারে পুলিশের পর্যন্ত মাথা ফেটে যায়, অর্থাৎ আহত হন পুলিশ কর্মীরা। বিজেপির উপর হামলার অভিযোগ, আর এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতে কোনো ক্রমে এলাকা ত্যাগ বিজেপি কর্মী সমর্থকদের। কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো আর এখনই বা এলাকার কি পরিস্থিতি আমরা জানবো। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন। হিন্দল, একেবারে দেখো, এই পরিস্থিতির সূত্রপাত যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আগে থেকেই পূর্ব ঘোষিত এই তাদের এই প্রচার ছিল এবং বিজেপির তরফ থেকে সেই প্রচার করা হচ্ছিল। বেলা 1টা নাগাদ বাসন্তী বাজারে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন বিকাশ সর্দার এবং বিজেপি কর্মী সমর্থকেরা যখন প্রচার সারেন, প্রচার সারতে সারতে আবারও তারা যখন বাসন্তী বাজারের পিছন দিকে ফিরে আসেন, অর্থাৎ যেখান থেকে তারা শুরু করেছিলেন, সেই সময় কিন্তু বাসন্তী থানার পুলিশের পক্ষ থেকে বলা হয় এদিকে যাওয়া যাবে না। তখন বিজেপি প্রার্থী জিজ্ঞেস করেন কেন যাওয়া যাবে না, তাদের প্রচার তারা জনসংযোগ তারা করবেনি। তখন পুলিশের তরফ থেকে বলা হয় যে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জড়ো হয়েছে, একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হতে পারে, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, সেই কারণে যাওয়া যাবে না। এই আলোচনা যখন চলছে এবং প্রচারের কাজ তখন বিজেপি কর্মী সমর্থকেরা করবেন, সেই পরিস্থিতিতে আচমকাই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা কিন্তু হামলা চালায়, তেমনটাই অভিযোগ। এবং সেই হামলা চলতে থাকা যখনই হামলা হয় তখনই কিন্তু যে যার মতো বিজেপি কর্মী সমর্থক প্রার্থীকে নিয়ে সেখান থেকে এলাকা ত্যাগ করেন। এবং এই পরিস্থিতিতে কোনো রকমে যে কজন পুলিশ কর্মী ছিলেন তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের হাতে তারা বেধড়ক মারধর খান এবং বেশ কয়েকজন পুলিশ কর্মীর মাথা ফেটে গিয়েছে। এবং যে ফুটেজ দেখা যাচ্ছে সেই ফুটেজেও কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ কর্মীকে মারধর করা হচ্ছে রাস্তায় ফেলে। এই যে গোটা পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কিন্তু দেখা পাওয়া যায়নি এবং পুলিশ যে কার্যত প্রায় অসহায় পরিস্থিতিতে পড়ে গিয়েছিল সেটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং যেখানে বাসন্তীতে বারংবার গণ্ডগোলের ঘটনা, খুনের ঘটনা বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঘটেছে, সেক্ষেত্রে পুলিশ কেন সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে মোতায়েন করলো না সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং পুলিশ যে মার খেলো, বিজেপি কর্মী সমর্থকরা যারা মার খেয়েছেন বা তাদের বাইক ভাঙচুর হয়েছে, পরিস্থিতি এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে। ধন্যবাদ হিন্দল। বিজেপির প্রচারের সময় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ এবং সেই ঘটনা ঘটে যাওয়ার পর এলাকায় পুলিশের তরফে রুট মার্চ করা হয়, সেই ছবি আপনারা দেখছেন। আর এইখান থেকেই প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন এলাকায় ব্যবহার করা হলো না। যদি ব্যবহার করা হতো তাহলে এই উত্তপ্ত পরিস্থিতি এড়ানো যেত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।